প্রিয় বন্ধুরা আমার, আমরা অতিরিক্ত ম্যাচিউরিটি দেখাতে গিয়ে জীবনকে উপভোগ করতে পারি না। বড় হয়েছি, এখন আর এসব মানায় না। লোকে কি ভাববে, সমাজের চোখে ছোট হয়ে যাব, এগুলো এখন বাচ্চামি, আমাদের সাজে না। এসব কিছু ভেবে আমরা প্রতিনিয়ত নিজের শখ স্বপ্ন নিজের হাতে মেরে ফেলছি। অতঃপর নিজেকে মৃত মনে করে অনুভূতিহীন হয়ে জীবন পার করছি। আপনার যদি ৪৫ বছরেও গিয়ে বৃষ্টিতে ভিজে গোসল করতে মন চায়, কিছু না ভেবে উঠানে নেমে পড়ুন। আপনারা স্বামী স্ত্রী একসাথে যদি একান্ত সময় কাটাতে মন চায়, দূরে কোথাও চলে যান। ইস, ছেলে মেয়ে বড় হয়েছে, কি ভাববে, এই চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলুন। বুড়ো বয়সে যদি আপনার ভালোবাসার অর্ধাঙ্গিনীর চুলে বেনি কাটতে মন চায়, তাও করুন। নাতিপুতি হয়েছে তো কি হয়েছে, আনন্দ নিয়ে জীবন কাটান। কলিগের সাথে আড্ডায় বসে যদি আপনাকে ফর্মালিটি মেনটেন করতে হয়, তাহলে আড্ডা থেকে চলে আসুন। পাড়ার দোকানে চা নিয়ে ছোটকালের বন্ধুর সাথে আড্ডায় মাতুন। অন্তত মন খুলে কথা বলতে পারবেন। প্রেমিকার হাত ধরে ভালোবাসি বলতে মন চাচ্ছে, কানে সাদা গোলাপ ফুল দিতে মন চাচ্ছে, পায়ে পায়েল পরাতে ইচ্ছে করছে, খুঁড়ে ফেলুন। কারণ ম্যাচুরিটি দিয়ে কখনো ভালোবাসা হয় না, একটু পাগলামি থাকতেই হয়, তবেই না ভালোবাসাটা সুন্দর হয়, সুন্দরতম হয়। লাল টুকটুকে শাড়ি পরতে মন চেয়েছে, বয়স বেড়েছে, মানুষ বলবে বুড়ি বয়সে শখ কত। ভাবুক না, বলুক না, আপনি শাড়ি পরে ফেলুন। দরকার পড়লে হাত ভর্তি চুড়িও পরুন, একটা টিপ পরুন। নিজের ইচ্ছাকে মাটি চাপা দিতে নেই। জীবন তো ছোট, লোকে এমনিতেও আপনাকে ভালো চোখে দেখবে না। তাদের কথা ভেবে অতিরিক্ত ম্যাচুরিটি দেখাতে গিয়ে জীবনকে অসুন্দর করে তুলবেন না। নিজের ভালো থাকার জন্য হলেও একটু পাগলামি করুন। সুন্দর করে জীবনটাকে উপভোগ করতে দোষ কি? এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। আসুন আমরা ইউনিক কিছু করি। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।